ভারতবর্ষ কিংবা ভারতবর্ষের মতো এই রকম পুরাতন যে সমস্ত সভ্যতা, যেমন চীন, মিশর, রাশিয়া, এরা যারা আছে, তাদের কি হয়, প্রত্যেকেরই ভারতবর্ষের মতোই একটা সিভিলাইজেশনাল কালচার তৈরি হয়। প্রত্যেকটা এতদিনের সভ্যতা তো একটা সিভিলাইজেশনাল কালচার তৈরি হয়। এখন এই কালচারের মধ্যে কেউ এক একটা চমক দেখিয়েছেন, যেমন মিশর পিরামিড তৈরি করেছে, চায়না প্যাপাইরাস, এসব মানে পেপার আবিষ্কারের কর্তা। হ্যাঁ, আমাদের এখানে মহেঞ্জোদারো হরপ্পাকে ধরলে পরে সেরকম একটা কিছু দাঁড়াবে, কিন্তু ওই ভগ্নস্তূপের কথা থাক। কিন্তু এটা তো মানতে হবে যে সিভিলাইজেশনাল কালচারের, বিশেষ করে ভারতবর্ষে যেটা সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট ব্যাপার, সেটা হলো ৫,০০০ বছর আগে, আজ থেকে ৫,০০০ বছর আগে ভারতবর্ষ পুরুষ এবং মহিলারা তারা উৎকৃষ্ট কবিতা লিখেছে, যার নাম বেদ। এখানে মহিলা কবিও আছেন অনেকে, এবং এতটাই সেটা ইম্পর্ট্যান্ট যে এই বেদ জিনিসটা জেনারেশন আফটার জেনারেশন লিখে রাখা হয়নি, কিন্তু উচ্চারণ করা হয়েছে। জেনারেশন আফটার জেনারেশন এটা মনে রেখে দিয়েছে, এবং তাদের মনে রাখার পদ্ধতিটা এত সূক্ষ্ম, এত কঠিন, এবং সেটা ভারতবর্ষের লোক রপ্ত করেছিল, যে সেই পাঠ, উচ্চারণ, পাঠ, তার মধ্যে ৩.৫, ৪, ৫,০০০ বছরও কোনো গণ্ডগোল হয়নি। এতটাই সায়েন্টিফিকভাবে সেই বেদ উচ্চারণ করা হয়েছে। তাহলে এই ৫,০০০ বছর আগে যে কবিতা লেখা, ভারতবর্ষের পক্ষে এই সিভিলাইজেশনাল কালচার, তার একটা নমুনা যেটা দিলাম, তার থেকেও বড় নমুনা হচ্ছে এটা, সেই সিভিলাইজেশনাল কালচারের আমরা এখনো আঁকড়ে ধরে বসে আছি। এখনো আমাদের বিভিন্ন যে সংস্কার, আমাদের দান বলো, তীর্থ করা বলো, অমুক বলো, তমুক বলো, যা কিছু আছে, তার মধ্যেই বেদের একটা ছোঁয়া আছে। হয়তো পরিবর্তিত হয়েছে, কিন্তু তবুও তার স্পর্শ রয়ে গেছে। এখন এই যে এত এত সুন্দর কবিতা, এত বছর আগে, সেখানে একজন মহিলা তিনি কবিতা লিখছেন, এবং সেই মহিলা তার নিজের বিয়ের বর্ণনা করছেন। তার নাম সূর্যা, তাকে বলা হচ্ছে সূর্যা দেবী। তিনি তার নিজের বিয়ের কথাগুলো বলছেন, যে কেমন করে তার বিয়ে হলো, ইত্যাদি ইত্যাদি। এ কথা বলতে গিয়ে যে কবিতাগুলো লিখেছেন, তার হয়তো সেই অনুক্রমেই একেবারে হয়নি, কিন্তু পরবর্তীকালের যে বিবাহ বিধি তৈরি হয়েছে, সেখানে এই বৈদিক মন্ত্রগুলির, যা সূর্যা উচ্চারণ করেছিলেন, নিজের বিয়ের সম্বন্ধে বলেছিলেন, তিনি নিজের বিয়ের মন্ত্র হিসেবে এগুলো পড়েননি, তিনি নিজের বর্ণনাটা দিয়েছেন যে কখন কি করছেন তিনি। সেই মন্ত্রগুলিকে, অন্তত বেশ কিছু মন্ত্র, সূর্যার উচ্চারণের মধ্যে ১ থেকে ৪৭টা মন্ত্র আছে। তার বেদ যদি বলি, তার যে কত শত মন্ত্র আছে, সেই মন্ত্রগুলি যারা মুখস্থ রেখেছিল জেনারেশন আফটার জেনারেশন, এবং বিভিন্ন সংস্কারের মধ্যে যেরকম সেটা ধারণ করা হয়েছে, কিন্তু সূর্যা একজন রমণী, একজন মহিলা, তার যে কবিতাগুলি, আমাদের বিয়ের যে মন্ত্রগুলো এখনো পড়া হয়, তার মধ্যে একটু 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 করে সেটা লাগানো হয়েছে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে লাগানো হয়েছে। আরও লক্ষণীয় হলো যে একজন বিবাহযোগ্যা রমণী মাত্রেই তাকে কিন্তু
আমাদের দেশের লোকেরা সূর্যা বলে কল্পনা করেছেন। এরা বলবেন না, পুরোহিতরা এগুলো জানেন না, কিংবা অনেকেই হয়তো জানেন না, কিন্তু সূর্যার অনুকরণে না হলে সেই সমস্ত মন্ত্রগুলি, সূর্যার অনুকরণে না হলে সেই সমস্ত মন্ত্রগুলি কিন্তু উচ্চারিত হতো না। এটা মাথায় রাখা প্রয়োজন। কিন্তু উচ্চারণ করে যে রেখে দিয়েছেন, তার মানে এরা আমরা কত কালের একটা, পরবর্তীকালের যে বিবাহ বিধি তৈরি হয়েছে, যার মধ্যে ব্রাহ্মণদের স্থূল হস্তাবলেপ তৈরি হয়েছে, তারাও কিছু খারাপ তৈরি করেননি। তারা জিনিসটাকে একটা ক্রোনোলজিক্যালি ভাগ করে সাজিয়েছেন, অনুষ্ঠানগুলো সাজিয়েছেন, এবং সেই সব অনুষ্ঠানের মধ্যে সূর্যার মন্ত্রগুলি ক্রমানুসারে ধরেননি, ক্রোনোলজিক্যালি ধরেননি, পরপর ধরেননি, ওরকম করেননি। সব মন্ত্রও ধরেননি, কিন্তু অনেকগুলি মন্ত্র তারা ধরেছেন এবং সেটা ক্রোনোলজিক্যালি একটার পর একটা সাজিয়ে দিয়েছেন। এখন এই সাজানোটা খ্রিস্টীয় পঞ্চম চতুর্থ শতাব্দীর আগে লেখা, অর্থাৎ বেদকে যদি আজকে 5000 বছর ধরি, গুপ্ত যুগের আগে পণ্ডিতরাই এটা বলেন যে গুপ্ত যুগের আগে বেদকে লিখিত আকারে পাওয়া সম্ভব হয়নি। কিন্তু প্রত্যেকটি মন্ত্র জেনারেশন আফটার জেনারেশন, অন্তত খ্রিস্টীয় চতুর্থ শতাব্দী পর্যন্ত অনেক অনেক ব্রাহ্মণেরই মুখস্থ ছিল, যার জন্যে লক্ষ্য করে দেখবেন যিনি দুটি বেদ, ধরা যাক ঋগ্বেদ এবং সামবেদ, মনে রেখেছেন, তার উপাধি ছিল দ্বিবেদী। যিনি 3টে বেদ মনে রেখেছেন ত্রিবেদী। যিনি 4টে বেদ মনে রাখতে পারেন তিনি চতুর্বেদী। তার মানে এরকম লোকও ছিল যারা ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ পর্যন্ত প্রায় মুখস্থ রাখতে পারতেন, এবং সেটা কতদিন পর্যন্ত রাখতে পেরেছিলেন তার একটা নমুনা কিন্তু আমরা পাই এই টাইটেলগুলোর মধ্যে। চতুর্বেদ, দ্বিবেদী, একবেদী নেই, এই টাইটেলটা পাবেন না। কাজেই এইটা বড় ইম্পর্টেন্ট। যারা পারছেন না তারা দ্বিবেদী, পারছেন যারা ত্রিবেদী, আর যারা সবটা পারছেন তারা চতুর্বেদী। এই মন্ত্রের মধ্যে কিন্তু সূর্যার মন্ত্রটিও রয়েছে, এবং তাতেই সুবিধে হয়েছে যারা পুরোহিতরা, যারা সাজিয়েছেন জিনিসগুলো, তারা কি করেছেন, খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দী পঞ্চম শতাব্দীতে লেখা পারস্কর গৃহ্যসূত্র, তারপরে মন্ত্র ব্রাহ্মণ, তারপরে অথর্ববেদ, এই সব জায়গা থেকে একটু বৈচিত্র্য তৈরি করেছেন বিবাহ মন্ত্রের মধ্যে। আর যেগুলো গদ্যে পড়া হয় সেগুলো মন্ত্র নয়, যেগুলো মন্ত্র সেগুলোর মধ্যে কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। এবং এটাও মনে রাখতে হবে যে মেয়েদের মন বোঝার একটা ব্যাপার আছে। সেইখানে দাঁড়িয়ে পারস্কর গৃহ্যসূত্র কিন্তু ওই বৈদিক মন্ত্রগুলির অনুকরণেই কিন্তু ভাবনা করেছেন। একটা সূর্যা যেভাবে বলেছেন জিনিসটা, সেটা পুরোপুরি এখানে বলতে গেলে আজকের ভিডিও এখানেই শেষ হয়ে যাবে। সূর্যা যেরকমভাবে, আমরা সামান্য দুটো কথা বলি, তিনি মনে মনে বিয়ের কথা ভাবছিলেন। ভাবুন, একটা মহিলা, তিনি মনে মনে বিয়ের কথা ভাবছেন, তার মানে তার সেই বয়স হয়েছে। এই যে ব্রাহ্মণদের যে স্থূল হস্তা বলে যে 30 বছরের ছেলে 10 বছরের মেয়েকে বিয়ে করবে, এগুলি ছিল না বেদে। তার মানে এমনই একটা অবস্থা তার, যখন তার বিয়ের বয়স হয়েছে, তার মানে সে যথেষ্ট সুন্দরী হয়েছেন, তিনি সুগঠিত হয়েছেন, সেই অবস্থায় তিনি কিন্তু বিয়ের ভাবনা করছেন মনে মনে। আর ভাবছিলেন যে একটা উপযুক্ত স্বামীর ঘরে এবার যেতে হবে আমাকে।
মনে রাখবেন, মেয়েটা ভাবছে, এই স্বাতন্ত্র্য তার ছিল। এবং পিতা সূর্য তার মনের কথা যখন বুঝতে পারলেন, মনের কথা বুঝতে পারলেন কেন? তার আগে একটা ঘটনা ঘটেছে, যে চন্দ্রদেব, অর্থাৎ যাকে আমরা এখন থেকে সোম বলবো, সোম কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এই সোম রসেরও আকর, এবং এই সোম চন্দ্রে পরিণত হয়েছিলেন। অর্থাৎ সোম মানে আমরা যে চাঁদ জানি, এই সোম কিন্তু পরিণত হয়েছেন। সোম একটা দেবতা হিসেবে মানে বেদের মধ্যে আছে, এবং এতটাই ইম্পর্টেন্ট দেবতা যে আমরা এটাও বলি, যখন এইসব শান্তি মন্ত্র উচ্চারিত হয়, তখন দেখবেন পুরোহিতরা সোমং রাজানং হবামহে এই বলে আরম্ভ করেন। হ্যাঁ, কিংবা ওই মানে সূর্য সোম যমকাল ইত্যাদি, এই যে ইত্যাদি যেসব মন্ত্র আছে, সূর্যের মতো সোমেরও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং সোম কেন, সোমলতার যে রস, তার সঙ্গে চন্দ্র কেন তুলনা হয়েছে, তার একটা বড় কারণ। দেখুন, চন্দ্রের ক্ষয় হয়, আবার চন্দ্র ভরে ওঠে। আপনি সোমরস যদি একটা পাত্রের মধ্যে রাখেন, সেখান থেকে যখন ক্ষয় হবে, অর্থাৎ শেষ হয়ে যাবে, সেই পাত্র কিন্তু আবার সোমরস দিয়ে ভরা যাবে। এই দুটো জিনিসের কারণে, এটা খুব অন্যতম একটা কারণ। একে সোম কিন্তু তার সমস্ত ভাবনা, মানে তার যে সমস্ত নিয়ম কানুন, তার যে চেহারা, তার অমুক, এই সব কিছু চেঞ্জ হয়ে গেছে চন্দ্রের মধ্যে। যাই হোক, চন্দ্র খুব ইম্পর্টেন্ট। আমরা ভাবতে পারি যে সোম কেন এত ইম্পর্টেন্ট হয়ে উঠলেন, সূর্যের থেকে কেন বেশি ইম্পর্টেন্ট হয়ে উঠলেন, তাকে কেন রাজা বলা হয়েছে, আমি সেসবের মধ্যে এখন যাব না, কারণ আমরা সূর্যার কথা বলছি। কিন্তু এটা ঠিক, যদি অলৌকিকভাবে ধরেন, তাহলে সূর্য যদি, পণ্ডিতরাও এটা বিচার করেছেন, সূর্য যদি এরকম, তার যে সহস্র কিরণ, এই কিরণগুলোকে যদি সূর্যা বলি, তা এটা এই মন্ত্রের পেছনে একটা ভাবনা আছে, যে সূর্যের আলোকেই চন্দ্র কিন্তু আলোকিত হয়। এটা বৈদিকরা বুঝেছিলেন। ফলে সোম যেহেতু সেইটাই তার জায়গা, যেখানে সূর্যা অর্থাৎ কিরণমালা যেখানে আশ্রয় পেতে পারে, অর্থাৎ তারই আলোতে সূর্য চন্দ্র আলোকিত হন, এটা যদি একটা অলৌকিক ধারণা হয়, তাহলে সে থেকেই এই কবিতা তৈরি হয়েছে। কিন্তু যে সূর্যা, তাকে চন্দ্রদেব কামনা করলেন। এই কামনার কথা হতে না হতেই আমরা দেখতে পাচ্ছি, আমাদের এখানে আছে যে সোম বধূয়ুর অভাবত, বধূয়ু, বধূ ব ধয় দীর্ঘৌকার, তারপরে অন্তস্থ অয় হ্রস্বৌকার, বধূয়ু। এই যে বধূয়ু, এই হ্রস্বইকার, আরে মানে অন্তস্থ জয়ের তলায় যে হ্রস্বৌকার, এটা একটা প্রত্যয়, জানেন তো? মানে ধরুন, মৃগ যারা শিকার করে বেড়ায়, তাদের ব্যাদ বলে তো, তারা মৃগ শিকার করে, মৃগ চায়, তাহলে বধূয়ু তাদের বলা হয় মৃগয়ু। মৃগয়ুরিব কপীন্দ্রম বিবধে লুব্ধ ধর্মা, এরকম কথা আছে, পুরাণে ভাগবতে আছে, মৃগয়ুরিব কপীন্দ্রম বিবধে লুব্ধ ধর্মা, যে সেসব ছেড়ে দিন। তাহলে বধূয়ু মানে তো দাঁড়ায় যিনি বধূকে শিকার করতে যাচ্ছেন। দেখুন, লক্ষণীয় ব্যাপার হচ্ছে, এই ব্যাপারটা বৈদিক পুরুষেরা, তারা কিন্তু খুব সরল লোক। তারা এই যে ছেলেরা মেয়েদের পেছন পেছন ঘুরবে, কিংবা তাদের ফ্লার্ট করবে, কিংবা এই যে সব জিনিসগুলো, তারা এগুলোকে মৃগয়া বলে ভেবেছেন। যার জন্য এস.এন. দাশগুপ্ত, আমাদের পূজ্যতম যে সুরেন্দ্রনাথ দাশগুপ্ত, তিনি শকুন্তলা পড়ানোর সময় বলতেন যে দুষ্যন্ত মৃগয়া করতে এসেছিলেন, সেটা কি শুধুই মৃগ,
নাকি শকুন্তলাকেও মৃগয়া করতে এসেছিলেন, এটা দেখার জিনিস। কাজে এইখানে বেদের যে ইউজটা বধূ, তিনি একজন বধূ খুঁজে বেড়াচ্ছেন, অর্থাৎ সোম ঠিক করে নিয়েছেন যে সূর্যের মেয়েকে তিনি বিয়ে করবেন। এই অবস্থায় তিনি আবার তার দূত এলো, অশ্বিনী কুমারেরা তার দূত হয়ে সূর্যের কাছে এলো। তাদের দেখা মাত্রই, প্রপোজাল আসার আগেই কিন্তু আমাদের এই যে আমাদের সূর্যা, তার মনে হলো যে আমিও তাদের কামনা করি, আমিও তাকে কামনা করি। তাহলে এই যে কামনা, তাদের দূত হয়ে এলেন কে? অশ্বিনী কুমার দুজন, অশ্বিনা স্তাম উভাবরা, অর্থাৎ বরয়তী মানে তার বরণ করে নেবেন আর কি। অর্থাৎ এখানে বিয়েটা কিন্তু যতখানি এখানে হচ্ছে ততখানি ওখানে হবে বলে মনে হয়। কেননা এই অশ্বিনী কুমারেরা এসে, আমি গল্পটা পুরো বলতেই পারছি না, কারণ গল্পটা এত বড় এবং এত সুন্দর যে সেরকম করে আমি বললে পরে আজকে এতেই চলে যাবে। ফলে সূর্য কন্যা দিতে রাজি হলেন। সূর্য কেন কন্যা দিতে রাজি হলেন? তিনি কিন্তু মেয়ের মন বুঝেছেন। সূর্যা যৎ পত্যৈ সংসন্তি, তিনি তার স্বামী হবেন যিনি, তার জন্য সংসন্তি, মত প্রকাশ করছেন যে হ্যাঁ ইনি আমার স্বামী হতে পারেন। মনসা সবিতা অদাত, অর্থাৎ ইনি মনে মনে একে কামনা করেছেন সোমদেবকে, এটা বুঝতে পারলেন সূর্যদেব, ফলে তিনি মেয়েকে দেবেন। এই কাহিনীর মধ্যে এই যে অশ্বিনী কুমারেরা তাকে তুলে নিয়ে যেতে এসেছেন, তাহলে এই জিনিসটা কি দাঁড়ালো? একটা স্বয়ংবরের মতোই দাঁড়ালো। মেয়ে নিজেই পছন্দ করছে। এই যে নিজেই পছন্দ করছে, সঙ্গে সঙ্গে কিন্তু যেই সূর্যাকে বললেন যে আমি সোমদেবের হাতে দেব, সঙ্গে সঙ্গে তাকে সাজাতে বসলেন। তার সহচরী রৈভী সাজাতে বসলেন। দেখুন, এখনো পর্যন্ত মেয়েদের বিয়ে দেওয়ার আগে আমরা মেয়েকে কিভাবে সাজাই, বর যত না সাজে তার থেকে 1000 গুণ বেশি সাজেন মেয়েরা। তার বিয়ের জন্য তাকে যে প্রস্তুত করা হয়, এই রৈভী তাকে সাজিয়ে দিল এবং সেই সজ্জার কাজে তাকে সাহায্য করলো তার দাসী নারাশংসী। এই রৈভী এবং নারাশংসী এগুলো কিন্তু ঋক মন্ত্র হতে পারে, সেগুলো পরে আলোচ্য। সেই সব মানে অ্যালিগরি, সিম্বলিজম আমি এখন ভাঙতে যাব না, হ্যাঁ, কিন্তু ওই বর্ণনাতেও যাব না। কিন্তু এই অলৌকিকতার মধ্যেও একটা অসামান্য সুন্দর কথা আছে। সেটা বলছে, যখন সূর্য এই রকম স্বামীর বাড়িতে রওনা দেবেন, সেখানে বলা হচ্ছে সূর্যার মন তখন কীরকম বলছেন, মনস্ময়ম সূর্যা আরোহত। সূর্যা তার মনের শকটে আরোহণ করলেন। ধরা যাক এটা গরুর গাড়ি হতে পারে, তখনকার দিনে এটা ছাড়া কি হতে পারে, হ্যাঁ। তো সেই যে গতিতে যাচ্ছে সেটা নাকি মন, সূর্যার মন, সূর্যা তার মনের গাড়িতে করে তার স্বামীর সঙ্গে মিলতে যাচ্ছে। এর সঙ্গে মাইকেল মধুসূদনের সেই বক্তব্যটা ছিল না যে মনের গতি কীরকম হতে পারে, চলিল কনক রথ মনোরথ গতি, অর্থাৎ মন আগে পৌঁছে যায় সব জায়গায়। আমি এখান থেকে মথুরা পৌঁছে যেতে পারি 1 সেকেন্ডে, মন এত তাড়াতাড়ি যেতে পারে। মনসা মথুরাং গচ্ছতি, একটা কথাই আছে। কিন্তু এই যে যাওয়াটা, সেটা রথের স্পিডের মধ্যে তৈরি হলো এবং সূর্যা যাচ্ছেন। আমার কিন্তু এর মধ্যেও অনেক গণ্ডগোল হবে। বেদের এই মন্ত্রের মধ্যে নানান ব্যাপার আছে যেখানে সূর্যার কাহিনীটা ভয়ঙ্কর রকমের ইন্টারেস্টিং হয়ে উঠবে। এমনও হয়ে উঠবে হয়তো প্রমাণ করা যাবে যে সূর্যাকে যারা নিতে এসেছিলেন আলটিমেটলি সেই অশ্বিনী কুমারদ্বয়, তারাই তার স্বামী হয়ে গেলেন। কেননা সোমদেবকে আলটিমেটলি বিয়ে হলো কি না তার সঙ্গে আমাদের সন্দেহ আছে। অন্তত বৈদিক প্রমাণ যেরকম আছে যে যখনই অন্য মন্ত্রে, সূর্যার মন্ত্রে নয় কিন্তু অন্য মন্ত্রে যেরকম আছে,
বিশেষ করে সূর্য মানে ঋগ্বেদের প্রথম যে মণ্ডল, সেইখানে যে সমস্ত কাহিনী আছে, কথা আছে, সায়নাচার্য যেভাবে টিকা করেছেন, সেখানে দেখা যাবে অদ্ভুত ব্যাপার যে সেখানে এই একটা যেই বিয়েটা ঠিক হলো, আমি বলছিলাম না যে ইট মাইট বি আ সর্ট অফ স্বয়ংবর, তখনই দেখা যাচ্ছে সমস্ত দেবতারা ডিসিশন নিলেন যে আমরা একটা কাঠ একটা জায়গায় রেখে দৌড়বো, সবাই মিলে দৌড়বো, যে আগে পৌঁছক। তাহলে দেখুন তখনকার দিনেও একটা টার্গেট হিসেবে একটা কাঠ রাখা অদ্ভুত ব্যাপার ছিল, কিন্তু সেই কাঠ রেখে তারা দৌড়বেন একটা নির্দিষ্ট জায়গা থেকে, যে আগে ওই কাঠ ছুঁতে পারবে তিনি বিয়ে করবেন সূর্যাকে। অশ্বিনী কুমারদ্বয় সেটা ছুঁলেন, এবং অশ্বিনী কুমারদ্বয় এরকম আছে ওই মণ্ডলের মধ্যে যে পতি, অর্থাৎ দুজন তার পতি হলেন। এবং এখানেও বরা শব্দটা, এই যে অশ্বিনাস্তাম উভা বরা, এই যে বরা মানে এখানে দুবচন আছে, উভৌ বরৌ, দুজনেই বরণ করতে এসছে। এখন এই বরণটা শেষ পর্যন্ত বিয়েতে পরিণত হলো কি না, এটা সূর্যার মন্ত্রের মধ্যে নেই। সূর্যার সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু দূত হয়ে তারা এসছে, এবং তিনি যখন গ্রহণ করলেন সূর্যাকে সোমদেবের সঙ্গে বিয়ে দেবার জন্য, তিনি তাকে রথে ওঠাচ্ছেন, এই পর্যন্ত। কিন্তু ঘটনাটা এইটুকুই আমরা আজকে বলবো সূর্যার সম্বন্ধে, কিংবা মন্ত্রগুলো কিভাবে আসছে সেটা দেখুন, এবং তার সঙ্গে কিন্তু আমাদের পারস্পর বীর্যসূত্র একটু লাগাতে হবে। ধরা যাক প্রথমে দেখুন, সব জায়গায় বিয়েগুলো কিন্তু এক এক জায়গায় এক এক রকম হয়, এবং বিয়ের ব্যাপারে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যস্মিন দেশে যদাচার। নর্থ ইন্ডিয়ায় যেভাবে বিয়ে হয় এখানে সেভাবে বিয়ে হয় না, বাঙালিদের সেভাবে বিয়ে হয় না। অনেকেই বলেন বাঙালির বিবাহ উৎসবই সবচেয়ে সুন্দর, এমনকি সাউথ ইন্ডিয়ায় যেভাবে বিয়ে হয় এখানেও সেভাবে বিয়ে হয় না, এমনকি পূর্ববঙ্গের কতগুলো জায়গায় যেভাবে বিয়ে হয় পশ্চিমবঙ্গে সেভাবে বিয়ে হয় না। এখানে দেশকাল ভেদ আছে, কিন্তু মন্ত্রের মধ্যে যেভাবেই থাকুক এই মন্ত্রগুলো কিন্তু থেকে গেছে। সেইটা দেখুন, ধরা যাক বিয়ের কথা হলেই কিংবা ইত্যাদি সব গোত্রের ব্যাপার থাকে, তো বেদের ব্যাপার থাকে, তো কে কোন বেদের মানুষ, হ্যাঁ, কেউ কাশ্যপ গোত্রের ব্রাহ্মণ, কেউ যেরকম এরকম গোত্রভেদ থাকে, সেমনি কে কোন বেদ এটাও আছে। আমরা যেমন ভাদুরীরা আমরা সামবেদ, এরকম আছে, সেরকম ঋগ্বেদী ব্রাহ্মণ আছেন, এরকম যজুর্বেদী ব্রাহ্মণ আছে। ধরে নেওয়া যেতে পারে যে সেই কোন পূর্বকালে কেউ ঋগ্বেদের ব্রাহ্মণ ছিলেন, তার থেকে আমাদের উৎপত্তি হয়েছে, যার ঋগ্বেদের সামান্যতম অবশিষ্ট আমাদের মধ্যে নেই। আমরা ওই বিয়ের সময়, অন্নপ্রাশনের সময়, এর সময় বলি অমুক ব্রাহ্মণ, আমরা ঋগ্বেদী ব্রাহ্মণ। কিন্তু দেখা গেছে ব্রাহ্মণত্বের কোনো ঠিক না থাকলে, মানে কোন বেদের ব্রাহ্মণ এটা জানা না থাকলে পরে, আজ থেকে জানা যাচ্ছে না তা নয়, অনেক আগে থেকেই অনেকেই মনে করেন যে আমরা জানি না কোন বেদের ব্রাহ্মণ আমি, তখন তার যজুর্বেদের মতে কাজ হয়। কারণ যজুর্বেদ হচ্ছে সেই বেদ যেটাতে আসল কাজটা অগ্নিতে আহুতি দেওয়া থেকে আরম্ভ করে যত কাজটা যজুর্বেদী ব্রাহ্মণ করেন, ফলত তার নাম হচ্ছে অধ্যর্য। কাজেই তার অনুসারেই হয়, কিন্তু অন্যান্য জায়গাতেও কিন্তু কিছু কিছু তফাৎ হয় এই মাত্র। যেমন বিয়ের যে হোম হয়, ঋগ্বেদের যে যজুর্বেদের যে হোমটা হয় সেটা বিয়ের রাত্রেই হয়ে যায়। আবার পরদিন যে হোম হয়, অনেক ক্ষেত্রে সামবেদীরা আগের দিন বিয়েটা সম্পন্ন হলো, পরের দিন কুশণ্ডিকা ইত্যাদি সব সম্পন্ন হয়। ওই হোম না হওয়া পর্যন্ত কিন্তু বিয়ের কোনো সম্পূর্ণতাই নেই। এখন এই যে বর এলেন আর কি, হ্যাঁ, সম্প্রদান হবে, প্রথমেই তো একটা সম্প্রদানের ভাব আসে, কন্যা সম্প্রদানের ভাব আসে। সেখানে যে কন্যার পিতা বসেন, মেয়ে বসে, এবং আমি খুব গ্রস জিনিসগুলো বলছি। সেখানে একটা অদ্ভুত যে গৃহ্যসূত্রের যে মত, সেগুলো বৈদিক ভাবনা থেকেই তৈরি হয়েছে। গৃহ্যসূত্র অর্থাৎ গার্হস্থ্য ধর্মের মধ্যে যেগুলো পালনীয়, সেগুলো যে প্রথম ধর্মশাস্ত্রের বইগুলো, যার সময় কিন্তু মোটামুটি 3rd, 4th, 5th সেঞ্চুরি BC, অর্থাৎ
খ্রিস্টপূর্বাব্দ। সেখানে পারস্কর গৃহ্যসূত্র, সেখানে বলছে একটা বর যখন বিয়ে করতে আসবেন তিনি প্রথমে একখানা কন্যার হাতে একখানা বস্ত্র দেবেন, সেই বস্ত্রখানা পরে কন্যার বিবাহ হবে। লক্ষ্য করে দেখবেন আমাদের সময়ে, আমাদের যে কাল এসছে, তখন বৌভাতটা যখন হয় তখন মেয়ের বাড়ির যে বস্ত্রটা সেই বেনারসিটা পরে সেদিন বসে, মানে বরের বাড়ির বেনারসিতে যেটা সেইটা পরে সেদিন বসে, আর যখন বিয়ে হয় তার নিজের বাড়ির বেনারসি পরে বসে। এখন কথা হলো, এই যে বরের বাড়ির বস্ত্র, তখন তো বেনারসি ছিল না, একখানি বস্ত্র এনে কন্যার হাতে দিতেন যে এইটা পরে তোমার বিবাহ হবে। হ্যাঁ, এবং সেই বস্ত্র দেওয়ার সময় পারস্কর গৃহ্যসূত্রের মন্ত্র কি সুন্দর, ওম জরাঙ্গচ্ছ, আমার সঙ্গেই তুমি এই বস্ত্র পরলে যে এখন থেকে আমার বস্ত্র পরেই তুমি আমার সঙ্গে যেন বুড়ো হয়ে যাও। হ্যাঁ, পরিধৎসবাস, তুমি এই এই বস্ত্রখানি পরিধান করো। ভবাকৃষ্টি নাম অভিশান্তি পাবা, সবগুলোর মানে বলা সম্ভব নয়, আমার যে কৃষ্টি, আমার যে ভাবনা তার মধ্যে চলো। তারপরেই শতঞ্চ জীব শরদ সুবর্চা, এইরকম সুগঠিত দেহে সুন্দর হয়ে 100 শরৎ বাঁচো তুমি। আমাদের ঘরে ধন আসুক, আমাদের সন্তান সন্ততি আসুক, যস্মতি ইদং পরিধৎস বাস, তবু তুমি এখন এই কাপড়টা পরে দাও। এইরকম একটা সম্বোধন করে বর দেবেন। তারপরে একটা অদ্ভুত সুন্দর কথা আছে, যে মন্ত্রটা পারস্কর গৃহ্যসূত্র আছে বটে, কিন্তু সেটা ঋগ্বেদের নয় বটে, কিন্তু আমি খুব ইম্পর্টেন্ট মনে করি। কি সুন্দর করে বলছেন, কন্যাকে বস্ত্রটা দেওয়ার পর তাকে একটা উত্তরীয় দেবেন, অর্থাৎ গায়ে উত্তমাঙ্গে পরানোর জন্য একটা উত্তরীয় দেবেন, দিয়ে বলবেন যে বাবা, যে এই সুতো যে দেবীরা অর্থাৎ দেবপত্নীরা তারা বানিয়েছেন এটা, হ্যাঁ, যে দেবতাতে বিয়ে হচ্ছে, তাহলে দেবপত্নীরা সেটা বয়ন করেছেন, যারা বুনেছেন, যারা এটাকে বড় করে তৈরি করেছেন, অতয়ত, তন ধাতু থেকে যেরকম বিস্তার করা অর্থ হয়, অতয়ত, যাস্য দেবী, যে সমস্ত দেবীরা তোমাকে বৃদ্ধকাল পর্যন্ত এইভাবেই যেন তারা বস্ত্র পরিয়ে যান, অর্থাৎ আমি যেন সেই দেবীদের দেওয়া বস্ত্র তোমাকে পরাতে পারি। আয়ুষ্মতি ইদাঙ্গবাস পরিধৎস, হে আয়ুষ্মতি, তুমি আমার এই উত্তরীয় খানি গ্রহণ করো। এইবার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে হয়। আমাদের এখানে যখন একবারেই সেই মানে একটু সম্প্রদান যখন হয়ে গেল, তখন মেয়েকে নিয়ে আসা হয় এবং মুখে পান পাতা টান পাতা এগুলো মেয়েরাই তৈরি করেছেন। এখানে তাদের বিশাল অবদান আছে, আমি বলবো। এই জিনিসগুলো বৈদিক কালে তৈরি হয়নি, কিন্তু বাংলার মেয়েরা এই জিনিসগুলো তৈরি করেছেন। আমি মনে করি তাদের এই এম্পাওয়ারমেন্টের জায়গা এটা, যদিও সেটা যেভাবেই হোক, তারা কতখানি রোম্যান্টিক থাকলে পরে এইরকম একটা পান পাতা দিয়ে মুখ ঢেকে এসে তারপরে বিবাহ করছেন, এই যে জিনিসগুলো, এটা তারা অসামান্য তৈরি করেছেন তারা। কিন্তু এই জিনিসগুলো বৈদিক বা ইত্যাদির সেখানে অনেক ক্রুড। তারা সোজাসুজি মুখচন্দ্রিকা বলে একটা জিনিস হতো তখনকার দিনে, সেখানে বর এবং কন্যা পরস্পর মুখের দিকে তাকাবেন এবং তাকানোর পর মেয়ের বাবা বলবেন পরস্পরাং সামঞ্জে থা, তোমরা একে অন্যের হৃদয়ের সঙ্গে মিলিত হও, সমঞ্জে থা। এটা সামঞ্জস্য কথাটা আপনারা শুনেছেন তো, যে সামঞ্জস্য নেই কথাটা শুনেছেন, সমঞ্জস কথাটা শুনেছেন, তাই না? এই সমঞ্জস মানে হলো পরস্পর একরকম হওয়া, হৃদয় একরকম হওয়া। তাহলে কি দাঁড়ালো? ওম সমঞ্জন্তু বিশ্বে দেবা, যারা বিশ্বদেবগণ, এটা একটা টাইপ অফ গডস, যারা গণদেবতা,
তারা আর এক দিক দিয়ে ইম্পর্টেন্ট, যে তারা বলছেন আর কি, সে সমস্ত বিশ্বদেব যারা আছেন তারা তোমাদের হৃদয়কে সমঞ্জন্তু বিশ্বে দেবা সমাপো হৃদয়ানি বউ। যত জল শরীর আছে অর্থাৎ জল, সেটা তোমাদের হৃদয়ে একত্র করুক। যে হাওয়া বইছে সেটা তোমাদের হৃদয় একত্র করুক। ধাতা সমুদ্বেষ্টি দধাতু নৌ। এটা ঋগ্বেদের সূর্যার যে মন্ত্রগুলো, সেই মন্ত্রগুলোর মধ্যে লাস্ট শ্লোক এইটা, এটা ভাবুন, সেটা সবার আগে এখানে পঠিত হচ্ছে। অর্থাৎ এই যে মুখচন্দ্রিকা প্রথম যখন দেখা হলো বর এবং বউ, তাদের প্রথমে এই সূর্যার মন্ত্র দিয়ে কিন্তু আরম্ভ হচ্ছে ওম সমঞ্জন্তু বিশ্বে দেবা সমাপো হৃদয়ানি বৌ নৌ স্বং মাতরিষ্বা সং ধাতা সমুদ্দেষ্ট্রি দধাতু নৌ। সবাই এই দেবতাদের নাম করে বলছেন, সবাই তোমাদের উভয়কে মিলিত করুন, তোমাদের হৃদয় একাকার করে দিক। এই সময়ে যে কন্যা যিনি দান করেন আর কি, কন্যা দান করা নিয়ে কথা তুলবেন না প্লিজ। যারা সব এই অনেক বড় বড় মানুষ আছেন যারা এই কন্যা দান ব্যাপারটাকে বুঝতেই পারেন না, ইনফ্যাক্ট এটা বুঝিয়ে বলি, সামান্য একটা শব্দে বলি, যে এখনকার দিনে যারা ভাবেন যে রেজিস্ট্রেশন হয়ে গেল আর কন্যা, রেজিস্ট্রেশন হওয়া মানে কি, কন্যা কিন্তু আর পিতার হেফাজতে থাকলেন না। স্বামীর সঙ্গে যে মুহূর্তে একটা পুরুষের সঙ্গে একটা মেয়ের রেজিস্ট্রেশন হলো, সেই মুহূর্তে কিন্তু সেই স্বামী তার অধিকারী হলেন। একটা যদি লয়ের দিক থেকে দেখেন, অর্থাৎ তার উপরে পিতার কিন্তু অধিকার রইল না। কিন্তু পিতা যদি এরকম মনে করেন যে তাকে স্বামীর বাড়ি থেকে এসে নিজের বাড়িতে রেখে দেবেন, বউ সে বাড়িতে যাবে না, বর কিন্তু মামলা করতে পারে এবং সে মামলায় বর জিতবে অবধারিতভাবে, যদি কোনো দোষ না থাকে কন্যার। কন্যাও যদি নিজে যেতে রাজি থাকে, তাহলে অবধারিতভাবে সেই বর জিতবে। কিন্তু তাহলে কি, এটা তো অন্যের হয়ে যাওয়া। সে আপনি ক্যাপিটাল বলুন আর কিংবা ওই সম্পত্তি বলুন, এইসব ধারণা, এইসব শব্দগুলো উচ্চারণ করবেন না। এটার সারা জীবনের রীতি। এবং এই যে কন্যা দান, কন্যা সম্প্রদান, দান নয় কিন্তু, সম্প্রদান কারকের, সম্প্রদান যে আমাদের কারক আছে তো একটা দান করার সময়, যেটা দান করছি সেটা কিন্তু ফিরিয়ে নেবার জন্য নয়। যার জন্য বলে যে ভিখারিকে পয়সা দিচ্ছি, সেটা ভিখারি দেওয়ার জন্য। কিন্তু একজনকে আমি জিনিসপত্র টাকা রাখতে দিলাম, সেটা কিন্তু দান নয়, সেটা আবার পরে ফিরিয়ে নেব। তাহলে দান মানে কি, সম্প্রদান মানে কি? বিশেষত সম্প্রদান কারকের ব্যাখ্যায় বৈয়াকরণরা যারা ব্যাকরণ করেছেন তারা বলছেন, বিশেষ করে নৈয়ায়িক ব্যাখ্যা তার এইরকম, যে স্বসত্ব ধ্বংসপূর্বকম পরসত্বাপাদানম, অর্থাৎ নিজের সত্য ধ্বংস করে পরের সত্য উৎপাদন করাকে সম্প্রদান বলে। সম্প্রদান কারকে চতুর্থী বিভক্তি হয়। রবীন্দ্রনাথ পর্যন্ত তার এর মধ্যে, সেই কবিতার মধ্যে বলেন বিধি তুভ্যমহং সম্প্রদাতে। এই যে তোমাকে দিচ্ছি, এই দানটা কিন্তু দিয়ে দেওয়া, নিজের সত্য ধ্বংস করে পরের সত্য মানে রাইট উৎপাদন করাকে সম্প্রদান বলে। এটার সঙ্গে রেজিস্ট্রেশনের কোনো তফাৎ আছে কি? এইটা বলুন। এই কন্যাদান কেন করা হবে, সে কি দানের বস্তু? এইসব বড় বড় কথাগুলো বন্ধ করুন, এইসব দানের কথাগুলো বন্ধ করুন। এরা ভয়ঙ্কর রকমের আইন মেনেই চলতেন, একেবারে আইনে যা বলে তাই মেনেই চলতেন। যার জন্য সম্প্রদান শব্দটার অর্থ হচ্ছে এই যে আমার সত্য থাকবে না, তোমার সত্য উৎপন্ন হলো। দেখুন, কন্যা পিতার থাকলো, পিতা তাহে স্নেহ করবেন, কিন্তু সত্যের ব্যাপারে যদি বলেন তাহলে সেই সত্য কিন্তু তার থাকলো,
এমনকি অ্যাট দ্য সেম টাইম বাপের বাড়ির যে সম্পত্তি সেখানে কিন্তু কন্যার অধিকার আছে, এটা বেদ থেকে আরম্ভ করে সকলে স্বীকার করবেন। সেখানেও আইনের জায়গা আছে যে তারাও অংশ পাবেন। কাজে আমরা তাদের থেকে বেশি কিছু এগিয়ে যাইনি। আমাদের এখানে বরং মাঝখানে বন্ধ ছিল যে কন্যা কোনো ভাগ পাবেন না, সেটা আইন করে তৈরি করতে হয়েছে যে মেয়েরা ভাগ পাবে। যাই হোক, আমি এসবের মধ্যে যাচ্ছি না। কন্যা সম্প্রদান ইজ দ্য অল্টারনেটিভ অফ রেজিস্ট্রেশন, এইটা মাথায় রাখুন। এরপরে এই সমঞ্জে থাম হলো। কন্যার পিতা বললেন তোমরা একসঙ্গে তোমাদের হৃদয় এক হোক। এরপরেই এই গন্ধপুষ্প ইত্যাদি নিয়ে অলঙ্কৃতা কন্যাকে নিয়ে আসবেন। হ্যাঁ, লক্ষণীয়, প্রথমে তিনি কন্যার পূজা করছেন। আপনারা তো সবাই ভাবেন যে বরকে হাত দিয়ে পায়ে হাত দিচ্ছে, হাঁটুতে হাত দিচ্ছে, ভীষণ নোংরা ব্যাপার। এই নিয়ে আমি আগে কথা বলেছি, কন্যাদান যে বলে একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছি, এখন ওসব কথা বাড়াবো না। কিন্তু এটা মনে রাখুন যে কন্যার পূজা হচ্ছে। এতে গন্ধপুষ্পে ওম সাচ্ছাদনালঙ্কৃতায় ওই কন্যা ওই নম 3 বার বলতে হবে। এতে গন্ধপুষ্পে এতদধিপতয়ে, মানে এই যে কন্যাকে বিবাহ দিচ্ছি, এর অধিষ্ঠাত্রী দেবতা, এই কন্যার যে অধিষ্ঠাত্রী দেবতাকে, অর্থাৎ দ্য অ্যাবাইডিং ডেইটি of this girl, of this daughter, কে প্রজাপতয়ে নমঃ। কেন প্রজাপতি? প্রজাপতি হচ্ছেন সেই বিরাট পুরুষ যার বেদের মধ্যে যার অসংখ্য মন্ত্র আছে, যার জন্য দেখবেন বিয়ের মধ্যেও অসংখ্যবার প্রজাপতি ঋষি। ম্যাক্সিমাম একে ব্রহ্মা ভাবতে পারেন, কিন্তু আমরা তাও ভাবি না। আমরা ভাবি বেদের সেই বিরাট পুরুষ, তাকেই প্রজাপতি বলা হয়েছে। পরবর্তীকালে তিনি ব্রহ্মায় পরিণত হয়েছেন, কারণ তিনি সৃষ্টিকর্তা। প্রজাপতয়ে নমঃ। এতে গন্ধপুষ্পে এতৎ সম্প্রদানায়, একে সম্প্রদান করার জন্যে, বরায় নমঃ। এনাং কন্যাম সালঙ্কারাম সবস্ত্রাচ্ছাদনাম প্রজাপতি দেবতাকাম, প্রজাপতি দেবের পরিগ্রহণী তং ভার্যাত্তেন তুব্যমহং সম্প্রদাদে। শুধু বিয়ের জন্যে তোমাকে আমরা এই মেয়েকে দিলাম। এখানে কোষা থেকে জল নিয়ে কন্যার শরীরে দিতে হবে, ছিটিয়ে দিতে হবে। তারপরে মানে বর তার গায়েও ছেটাবে এবং সেটা বরও ছেটাবে। ওং স্বস্তি বলে কন্যাকে ভার্যা বলে গ্রহণ করবেন বর। স্বস্তি মানে গ্রহণ করা, মানে গ্রহণ করার যে মঙ্গল শব্দ, সেটা হচ্ছে স্বস্তি। এরপরে কতগুলো শব্দ আছে যেগুলো আমি এখানে নাই বা পড়লাম, কিন্তু এটা ঘটনা যে একদম ক্রুড যে জায়গাটা, সেটা কিন্তু বৈদিকরা ধরেছেন। বর বলছে এখানে যে পিতা বলো মাতা বলো, কে দিলেন না দিলেন এটা নয়, আসল কথা হচ্ছেন কো অদাত, কে কে দিলেন, কসমা অদাত, কার থেকে নিয়ে দিলেন। দিস থিংস আর আনইম্পর্টেন্ট। কামও অদাত, ওনার বাসনা হয়েছে বিবাহ করার, এবং বিবাহ কী জন্যে করে সেখানে তার কামনাপূর্তির প্রশ্ন থাকে। সেখানে কামও অদাত, পৃথিবীতে কাম দিয়েছেন, সেই কামের যে দেবতা তিনি তাকে গ্রহণ করেছেন। যিনি দিচ্ছেন তিনি কামকেই দিচ্ছেন, অর্থাৎ কাম কামনার কাছে যাচ্ছে, কামনা কামনার কাছে যাচ্ছে। কামও দাতা, কামও প্রতিগ্রহীতা, কামই দত্তে। যা আছে সব কিছুই আসলে দ্য কোয়েশ্চেন অফ লাভ অ্যান্ড সেক্স। তবে কাম সতা ভুনজামহৈ, আমরা যেন একসঙ্গে আমাদের এই ভালোবাসা, আমাদের এই যাও সেক্সও বলতে পারেন, আমরা যেন একসঙ্গে ভোগ করি, একসঙ্গে
সোমো বধূয়ুর অববধ অশ্বিনা, আমি বারবার বলেছিলাম না সেই মন্ত্রটা, যে সোম তিনি বধূয়ু অর্থাৎ বধূ পেতে চাইছিলেন। এই অবস্থায় অশ্বিনী কুমারদ্বয় আসেন এবং সূর্যা ইয়ৎ পত্যৈ সংসন্তিন, সূর্যাও ভালোবাসতে চেয়েছিলেন, যার ফলে মনসা সবিতা, মনে মনে ভালোবাসছিলেন বলেই সবিতা, এখানে যে কোনো কন্যাদাতাই কিন্তু সূর্য। এই এবং তারপরের যে পারস্কর গৃহ্যসূত্র থেকে একটা ক্রুড মন্ত্র উচ্চারণ করা হয়েছে, উইচ ইজ ভেরি অ্যালিগরিক্যাল কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। বলছেন অং দৌ দদাতু পৃথিবী ত্বা প্রতিগৃহণাতু। দৌ মানে আকাশ, আকাশ দিচ্ছেন এবং পৃথিবী গ্রহণ করছেন। লক্ষ্য করে দেখুন, এর পেছনে অ্যালিগরিটা ভাঙলে পরে দেখা যাবে যে আকাশ থেকে মেঘ থেকে যে বৃষ্টি হয়, আকাশ থেকে যে বৃষ্টি হয় সেই বর্ষণ এবং পুরুষের বীর্যের তফাৎ নেই। সেই বর্ষণ যেমন শস্য শ্যামলা করে তোলে পৃথিবীকে, পৃথিবী ত্বা প্রতিগৃহণাতু, তার মানে বর এবং বউ মানে বিবাহযোগ্যা যে কন্যা, তাদের বলা হচ্ছে আকাশ এবং পৃথিবী। একজন দদাতু, একজন প্রতিগৃহণাতু। এই ক্রুড ব্যাপারটা কিন্তু পারস্কর গৃহ্যসূত্র ছাড়িয়ে দিয়েছিলেন, যে কে দিচ্ছে, বাবা দিচ্ছে না মা দিচ্ছে, হ্যাঁ স্বামী নিচ্ছে না কে নিচ্ছে, বলে তা নয়। দেওয়ার লোকও এক, নেওয়ার লোকও এক, উভয়ই ভালোবাসতে চান। এইসব ব্যাপারগুলো কি হতো, এই যে সম্প্রদান কর্মটা, এটা আগে ওই সম্প্রদানের স্থান থেকে একটু দূরে বাইরের কোনো জায়গায় যে অগ্নি স্থাপন করা হতো, সেখানে সম্প্রদানের পর কন্যাকে নিয়ে যাওয়া হতো সেরকম একটা জায়গায়, যেটাকে তখনকার দিনে বরমণ্ডপ বলতো, হয়তো একটু বাইরের কোনো জায়গা, সেইখানে নিয়ে যাওয়াটা এর নাম নাকি নিষ্ক্রমণ, অর্থাৎ বাড়ি থেকে বেরিয়ে এলেন। এবং সেখানে পারস্কর গৃহ্যসূত্র থেকে যदैষী মনসা দূরম দিশোনু পবমানবা হিরণ্যপর্ণ বৈকর্ণ, মানে এখানে কিন্তু অগ্নিদেবকে বলা হচ্ছে, হ্যাঁ সমাং মন মনসাং করতু, যে হে অগ্নি, তুমি মানে আমার এই যে চার দিক দূরে ঘুরতে ঘুরতে স্বজনদের নিকট থেকে তাকে আমরা নিয়ে আসছি, নিজের পরিবার ত্যাগ করে তিনি আমার পরিবারের দিকে ঐশী আসছেন, হ্যাঁ যদৈষী মনসা দূরম, এবং তাকে তোমাকে আমার মন মনসাং করতু, আমার দিকে মন করে দিন, যাতে তিনি আমাকে ভালোবাসেন এখন থেকে। এই মন মনসাং করতু, তারপরেই বউয়ের নাম বলে, যিনি বিবাহিত হচ্ছেন তার নাম বলতে হবে, হ্যাঁ যে ধরা যাক অমুক দেবী, তিনি এই সম্বোধন করে তাকে বলবেন যে আমার মনের সঙ্গে যেন তুমি দূর দূর থেকে আসছো, হ্যাঁ বাইরে আসছো, আমার সঙ্গে যাবে, অতএব তোমার যেন মনটা আমার সঙ্গে এক হয়। এই বাক্য শুনবার পর আবারও এই বর এবং বধূ দুজনে পরস্পরের দিকে তাকাবেন। এগুলো উঠে গেছে এখন, কিন্তু এগুলো হতো, হ্যাঁ। এবং বর বধূকে সম্বোধন করে আবার একটা যে মন্ত্রটা বলবেন, সেটা কিন্তু ওই ঋগ্বেদে একেবারে, অর্থাৎ আমি পারস্কর গৃহ্য থেকে শোনালাম, গৃহ্যসূত্র থেকে, ওটা কিন্তু একেবারে ঋগ্বেদের ওই সূর্যার মন্ত্রের মধ্যে আছে। ওম অঘোর চক্ষু অপত্যগ্নি এধি শিবাপশুভ সুমনা সুবর্চা বীরসুর দেবকামা সোনা সন্নো ভব দ্বিপদে সং চতুষ্পদে। দেখুন এবারে বর কিন্তু সে নিজের বাড়ির চেহারায় ফিরে যাচ্ছে। সে বলছে তুমি প্রশান্ত দৃষ্টিতে, তোমার স্বামীকে যেন তুমি হিংসা করার দৃষ্টিতে তাকিও না আমার দিকে, তুমি প্রসন্ন দৃষ্টি থেকে আমার দিকে এসো। তুমি আমার যার বাড়িতে, তখনকার দিনের একমাত্র ধন উপায় ছিল বার্টার অফ অ্যানিম্যালস, তাই না? মানে পশু ধন, এইটাকেই বলা হতো, হ্যাঁ। সেই পশুদের প্রতি
তোমার যেন হিত তৈরি করার দিকে যেন মন থাকে, তোমার মন যেন প্রফুল্ল থাকে সবসময়। তুমি সুবর্চা, তুমি তেজস্বিনী হও, তুমি বীরসু অর্থাৎ পুত্র কন্যা সন্তানের প্রসবিনী হও, তুমি দেবকামা, দেবতাদের প্রসাদ লাভ করো, সেইভাবে তুমি আমার সোনা অর্থাৎ বীরপ্রসুর দেবকামা সোনা, আমার সুখ যেন তোমার সুখ হয়, আমি যে সুখটা চাই তোমার কাছে যেন সেটা পাই। এবং আর কি, আমার বাড়িতে যত দ্বিপদ এবং চতুষ্পদ, দ্বিপদ বলতে যারা পরিজন, যাদের নিয়ে থাকেন তিনি, যে স্বামী আর কি যে ঘরে থাকেন তাদের প্রতি, এবং আমাদের চতুষ্পদ অর্থাৎ ঘোড়া বলুন, গরু বলুন এবং অন্যান্য যারা আছে তাদের প্রতি তুমি সং তালব্যস্বয় ময় হসন্ত অথবা তালব্যস্বয় অনুসার, তাদের প্রতি তুমি কল্যাণময়ী হয়ে ওঠো। এই মন্ত্রগুলো ঋগ্বেদের যেটা 85 মানে দশম মণ্ডলের 85 নম্বর সূক্ত যেটা সূর্যা করেছেন, এই কতগুলো মন্ত্র অনেক জায়গায় নেই, অনেক জায়গায় নেই, কিন্তু এককালে তার মানে ভাবনাগুলো অন্য জায়গায় আছে, হয়তো পারস্পরিক বীর্যসূত্র ব্যবহার হয় সেখানে, এরকম আছে। অং ত্বাং पूषण क्षीब तमाईरश यस्यांग बीजंग मनुष्यामपन्ति जान उरु उशति विश्रियाते यस्यामुषंत प्रहराम शिवम। এটার মানে আমি বলছি না, খুব ক্রুড মানে, এটার মধ্যে যাচ্ছি না, একদম সেক্সুয়াল কথাবার্তা, যে এটা যেন তিনি আগে থেকেই বলে রাখছেন আমাদের যেন এই ব্যাপারেও কোনো সমস্যা না হয়। এরপর যেটা হচ্ছে, যেটা সপ্তপদী গমন, তারপরে ওই যে অশ্মারোহণ অর্থাৎ একটা শিল নোড়া নিয়ে যে সমস্ত ব্যাপার, হোমের পর বর এবং কন্যার বসার যে জায়গা, এই সব জিনিসগুলো রেডি করতে হয়। ওই যে খই দেয় যেটা, সেটা অদ্ভুত ব্যাপার, সেটা খুব আমাদের কাছে তো অত্যন্ত সুন্দর একটা মানে জায়গা, যেটাতে মানুষ মানে বেশিরভাগ সিরিয়ালে ওটা ছবি তুলতেও খুব ভালোবাসে, যেহেতু আগুন জ্বলে সেখানে, হোমের আগুন জ্বলতে থাকে আর কুলোর মধ্যে থেকে সেই খই পড়তে থাকে। খই সংস্কৃত হলো লাজ, একে বলে লাজ দান, অর্থাৎ খই দেওয়া হচ্ছে। যে কুমারী এখন কি হয়, এখানে নিয়ম ছিল যে সমী, তখনকার দিনের খুব বৈদিক কাঠ দিয়ে যে যজ্ঞটজ্ঞগুলো হতো, জুপ তৈরি হতো, সেগুলো সব সমী কাঠ, ভীষণ নির্জল, অর্থাৎ তার মধ্যে শুষ্ক ভাবটা বেশি, খুব তাড়াতাড়ি জ্বলে ওঠে। এমনকি অরণিমন্থন কাঠ দিয়ে যখন কাঠ জ্বালাতে হতো, তখন ওই সমী বৃক্ষকে ব্যবহার করা হতো যজ্ঞকাষ্ঠ হিসেবে। সেই সমী বৃক্ষের একটা পাতা এই কুলোর মধ্যে থাকতে হবে। এখন তো কুলোর মধ্যে ওই সমীপত্র পাওয়া যায় না, ফলে ওই ঘিয়ের একটু ছিটে দিয়ে নিতে হয়, তার মধ্যে গলিত ঘি যেটা, তার ছিটে দিয়ে নিয়ে তারপরে ওটাকে 9 ভাগ করতে হয়। 9 ভাগের এক ভাগ করে ওই মন্ত্র পড়া হবে এবং সেটা দেওয়া হবে। এবং সেটা ওই ওম অর্জমানং তু দেবং কন্যা অগ্নি ইয়মক্ষত সনো অর্জমা দেব পেতো মঞ্চ তু মাংপতে, মা পতে, আমাকে যেন আমার স্বামীর থেকে আলাদা করে না দেওয়া হয়। এই যে ব্যাপারটা, এখন এইটার কীরকম হয় যে এইটার সঙ্গে মানে এখানে পিছনে বর থাকবেন এবং বরের হাতের ওপর বধূর হাত থাকবে, লক্ষণীয়। বর কুলোটা ধরবেন, তার হাতের উপরে বধূর হাত থাকবে, তারপর বধূ কিন্তু এই মন্ত্রগুলো পড়বে, অর্থাৎ আমাকে যেন এই বরের থেকে এগুলো ছাড়িয়ে নিয়ে না যায় ইত্যাদি করে একটার পর একটা মন্ত্র 9 ভাগে বলতে থাকবেন। আবার একটা কথা আছে যে ডাওয়ারি ব্যাপারটা বৈদিক আমল থেকে ছিল, মানে কন্যার পিতা যতটুকু তার সামর্থ্য সে দিয়ে মেয়েকে বিয়ে হচ্ছে তো তিনি সাজিয়ে দেবেন। এখানে কোনো বরপক্ষ এসে ডাওয়ারি চাইছে, নো স্কোপ, পিতা যা দেবেন তাই।
আপনারা জানেন কি না জানি না, যে চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবতে দেখবেন যে চৈতন্য মহাপ্রভুর যে প্রথম বিবাহ হচ্ছে লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, হরিতকি ইত্যাদি দিয়ে, কোনো ডাওয়ারির প্রশ্ন নেই, তারা অত সম্পত্তি তাদের ছিল না। কাজে এইটা ডাওয়ারিটা পুরুষ মানুষ চাইতেন এটা নয়। ডাওয়ারিটা যা হতো মেয়ের বাড়ি থেকে উপঢৌকন হিসেবে, উপহার হিসেবে যেত, আর কিচ্ছু না। সেই কথাটাও সূর্যার বিবাহ মন্ত্রের মধ্যে আছে। আমি সেখান থেকে সরে যাচ্ছি। এরপরে যে অসম্ভব সুন্দর মন্ত্রটা, পাণিগ্রহণ, অর্থাৎ হাতে ধরছেন, বর বধূ সম্মুখীন সামনাসামনি দাঁড়াবে এবং বর তার ডান হাতের আঙুল দিয়ে বধূর ডান হাতের আঙুলটি ধরবে। মানে একটা ক্রস তৈরি হচ্ছে, কিন্তু নিজের ডান হাতের আঙুল দিয়ে বধূর ডান হাতের আঙুল এবং বাঁ হাতের আঙুল দিয়ে নিজের স্বামী তার নিজের বর তার নিজের ডান হাতের আঙুল দিয়ে যেমন ডান হাত ধরবেন, সেমনি বাঁ হাতের আঙুল দিয়ে বধূর বাঁ হাতটা ধরবেন। সেই সময় ওই সূর্যার মন্ত্র, ওম গর্ভনামিতে সৌভগত্তায় হস্তম, এই হাত ধরছেন, পাণিগ্রহণ হচ্ছে। এই মন্ত্রটা ভাবা যায় কি সেই কালে, ওম গ্রহণামিতে, গ্রহণামি, এই গ্রহণ গ্রহ ধাতুর যে একেবারে সবচেয়ে পুরনো বৈদিক রূপ, যেটা এমনিতে হতো গৃহ্ণামি, হ্যাঁ, কিন্তু এখানে বলেন গ্রীবনামি, গ্রীবনামিতে সৌভগত্তায় হস্তম, আমার ভাগ্যের জন্যে, ভাগ্য সৌভাগ্যের জন্যে তোমার হস্ত ধারণ করেছে। তার মানে বধূটিকে কতখানি মঙ্গলময়ী বলে ভাবা হচ্ছে। ময়াপত্যা জরদস্তির যথাস, তুমি আমার মতো স্বামীর সঙ্গে যাতে বুড়ো হয়ে যেতে পারো। ভগো অর্জমা সবিতা পুরন্ধ্রী মহ্যম ত্বা দুর্গাপত্তায় দেবা, এই সমস্ত দেবতারা, ভগদেবতা, ভগ মানে মঙ্গল, যার থেকে সৌভাগ্য কথাটা আসছে, ভগৎ থেকেই কিন্তু ভাগ্য কথাটা আসছে। ভগ অর্জমা, সবিতা মানে সূর্য, অর্জমা একজন দেবতা, পুরন্ধ্রী সামনে চাচ্ছে যারেন যারা, মহ্যম ত্বা, ত্বা অদূর, তারাই তোমাকে আমার কাছে দিয়েছেন আমার গার্হপত্যের জন্যে, আমার সংসার বাড়ানোর জন্যে। এই তোমার হাত গ্রহণ করলাম আমি। এবং এই সময়ে কতগুলো পরপর মন্ত্র আছে, সেটা অসামান্য। পারস্কর গৃহ্যসূত্র ঋগ্বেদের এই মন্ত্র থেকে কতগুলি অনুগামী মন্ত্র তৈরি করেছেন। ওমোস্মি স্বা ত্বম, এটা একেবারে প্রায় অলমোস্ট কলকুয়াল ভাষা। অহম না বলে অমোস্মি সা ত্বম, আমি যা তুমি তাই। স্বাত্বম অস্মি অমোহম, অর্থাৎ তুমি যা আমিও তাই। সামাহমস্মি, আমি যদি শাম হই অর্থাৎ গান গাই, ঋক ত্বম, তুমি হচ্ছে ঋক মন্ত্র। দৌরহম পৃথিবী ত্বম, আমি যদি আকাশ হই তুমি আমার পৃথিবী। তাবেহি বিবাহাবহৈ, এসো তাহলে আমাদের বিবাহ হোক। সহ রেতো দধাবহৈ, রেত মানে শক্তি, আমরা দুজনে একসঙ্গে সেই শক্তি ধারণ করি। প্রজাং প্রজনয়াবহৈ, আমাদের যেন সন্তান হয়। পুত্রান বিন্দাবহৈ, পুত্রান, আমরা যে অনে না সবসময় বলে, ওই যখন দুর্গাপুজো হয় আমাকে জিজ্ঞাসা করে যে পুত্রান বলছেন কেন, শুধু পুত্র চাইছে না, পুত্রান এই বহু বচনটা দেওয়া মানে কন্যা পুত্র সব আছে এর মধ্যে। যেমন পিতরৌ, এই পিতরৌ দ্বিবচন ব্যবহার করলে মাতা পিতা দুজনকেই বোঝায়। এটা অলমোস্ট লাইক দ্য ওয়ার্ড ম্যান, ইফ ম্যান ইনক্লুডস ওম্যান। আপনি যদি ম্যান ইজ ইমর্টাল বলেন, ইট মিনস দ্যাট ওম্যান ইজ অলসো মর্টাল। কেন এই ব্যাপারটা কেন ওনারা বলেন, কেন ওম্যান বলে আরম্ভ হলো না, কেন যে আরম্ভ হলো না তা তো আমি বলতে পারবো না, কিন্তু একটু ভেবে দেখবেন।
শুধু কেন আরম্ভ হয়নি সেটা একটু ভেবে দেখবেন, ভাবলে উত্তর পাবেন যদি অনুকূলভাবে ভাবেন। স্তেষন্তু জড়দষ্টয়, আমরা কিন্তু বুড়োকাল পর্যন্ত এই রকমভাবেই থাকতে চাই। সঙ্গ প্রিয়ৌ রচিষ্ণু সুমনস্যমানৌ, আমাদের দুজনের কাছে যেন প্রিয় থাকি, এবং রচিষ্ণু দুজনেই যেন দুজনের কাছে রচিষ্ণু, দুজনেকেই যেন সবসময় আমাদের রুচি হয় সেই বুড়োকাল পর্যন্ত। সুমনস্যমানৌ, এবং আমাদের মন যেন সবসময় সেই বুড়োকাল পর্যন্ত যেন একাকার হয়ে থাকে। একটা শিলারোহণের ব্যাপার থাকে, ওই এখানে অদ্ভুত ব্যাপার থাকে যে একটা শিল থাকে আর একটা মানে নোড়া থাকে, মানে আমরা যাকে মানে পাটা বলি শিল, আর একখানা নোড়া মানে 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 শিল পাটা যাকে বলি আমরা, নোড়া যেটা পুতা বলে, নোড়া বলে। এই সংস্কৃতে শিলের নাম হচ্ছে মানে পাটার নাম হচ্ছে হচ্ছে অসমন। অসমন মানে প্রস্তর, মানে পাথর। এই পাথরের উপরে ওই শিলপাটার উপরে তোলা হয় কেন? যেহেতু অন্য গৃহস্থের ঘরে তো আর পাহাড় থাকে না কিংবা প্রস্তর থাকে না। হ্যাঁ, সেখানে বর করবেন কি, যে তার ডান পা দিয়ে বধূর যে ডান পা ঠেলে উঠিয়ে দেবে ওইটার উপরে, অ্যাজ ইফ তলায় একটু নাড়াবে, সঙ্গে সঙ্গে সে উঠে যাবে ওই এটার উপরে, ওই শিলের উপরে। লক্ষণীয় এই যে পরস্পর মুখাবলোকন, দুজনের দিকে তাকানো, এটা এত অংশে তৈরি হয় যাতে একটা অচেনাময়, বিশেষ করে লাজ দানের সময় বর পেছনেই দাঁড়ান, এটা করে কিন্তু একটা লক্ষণীয় যে দুজনের মধ্যে একটা শরীরের স্পর্শ সম্বন্ধও কিন্তু তৈরি করে দেওয়া হচ্ছে, যে দুজনকে চেনে না তাদের মধ্যে এই ব্যবস্থাটা কিন্তু করছেন একই সঙ্গে। ওই যে পায়ের সঙ্গে পা ঠুকে তুলে দেবেন, এই পা একটু না ঠুকলেই বা কী হতো, নিজেই উঠে যেতে পারত, কিন্তু ওইখানে বরের একটা ব্যাপার থাকলো, এবং উঠিয়েই বলবেন ওম আরোহিম অস্মম, আরোহ ইমম অস্মম। এই অস্ম অর্থাৎ এই প্রস্তরের উপরে তুমি ওঠো, অস্মেব ত্বং স্থিরাভব, আমার ঘরে যেন এই পাথরের মতো তুমি স্থির হয়ে থাকো, কোথাও যেন না যাও। অবিতৃষ্ট প্রীতনা, এবং আর একটা কি, এই প্রীতনা মানে কিন্তু সৈন্য সামন্ত এক এক জায়গায়, এই ভগবদ্গীতা কিংবা মহাভারতের মধ্যে পাওয়া যাবে। এখানে প্রীতনা মানে যাবে কলহকারী যারা, অর্থাৎ এই বিয়ে নিয়ে যারা ঝগড়াঝাটি আরম্ভ করেছে, তুমি তাদের সামনে এসে দাঁড়াও এবং সেই কলহ নিবারণ করে দেবে তুমি। এইরকমভাবে সাপোর্ট চাইছেন একটা মেয়ের কাছে বর, এটা লক্ষণীয়। এরপর সপ্তপদী গমন, আমি এটা বাড়াতে চাই না, এটা অনেকটাই যেরকম ট্র্যাক আঁকে না, ওই দৌড়ানোর জন্য যে ট্র্যাক আঁকে এইটুকু এই পরপর এরকম ওই রকম 7টা ট্র্যাক আঁকা হয় ওই পিটুলি দিয়ে, এবং এখানে ওই একমিষে বিষ্ণুস্ত্বানয়তু অং দ্বে ঊর্জে বিষ্ণুস্ত্বানয়তু, এটা এক একটা জিনিসের জন্যে, ধনের জন্যে, বীরত্বের জন্যে, শক্তির জন্যে, হ্যাঁ, এরমভাবে একটার পর একটা, মানে পঞ্চপশুভ্য চত্বারি, চতুর্থ পদ মায়োভবায় সুখের জন্যে, এরমভাবে 7 পদ গমন, এবং চারদিকে অগ্নির ঘোড়া। এই জিনিসটা কিন্তু আমাদের বিবাহ সমাপ্তি ঘটায়। অনেক সময়ই এটা বলা হয়েছে শেষ পর্যন্ত যে বিবাহ পাণিগ্রহণাবধি নয়, বিবাহ সপ্তপদী পর্যন্ত। হ্যাঁ, এই মন্ত্র, এই সমস্ত করার পর বধূকে সূর্য দেখাতে হয়। তখনকার দিনে বিয়ে সন্ধ্যাবেলাতেই নেসেসারিলি আরম্ভ হতো না, এতটাই কুশণ্ডিকার সময় যে রাত পর্যন্ত চলে যেত। ফলত এই যে সারাদিন উপোস করে থাকার ব্যাপারটা না, আসলে উপোস করেই এই কাজগুলো হতো, যার জন্য সূর্য দেখানোর একটা ব্যাপার আছে, এবং পরের দিন রাত্রিবেলা অরুন্ধতী দেখানোর ব্যাপার আছে।
এবং এই সূর্য দেখানোর সময়, যে সূর্য দেখানো তো আর রাত্রিতে হবে না, কাজেই নিশ্চয়ই বিয়ে হওয়া উচিত ছিল, কারণ এই জিনিসটা এখন বাদ দিয়ে দেওয়া হয়। কিন্তু মন্ত্রটা কিন্তু ছিল, সেই মন্ত্র ব্রাহ্মণের মন্ত্র, যে দেখো এই সূর্য প্রভাতে সূর্য উঠছে, এবং এই সূর্যের দিকে যেন আমরা, সূর্য একটা এমন একটা দেবতা ছিলেন যেটা প্রাতঃস্মরণীয়, এই সূর্যকে যেন আমরা পশ্যেম শারদা শতম, জীবেম শারদা শতম, শৃণুয়াম শারদা শতম, আমরা যেন 100 বছর দেখতে পাই এই সূর্য, আমরা যেন দুজনে 100 বছর বাঁচি, 100 বছর যেন তুমি আমার কথা শোনো, আমি তোমার কথা শুনবো, প্রব্রব্রাম, যেখানে যাই একসঙ্গে যাব, অদিনা শ্যাম, আমরা যেন একেবারে মানে দরিদ্রের মতো না থাকি, সারা জীবন যেন পয়সাপাতি উপার্জন করতে পারি, শ্যাম শরদশতম, এইভাবে প্রব্রব্রাম অদিনা শ্যাম শরদশতম। তারপরে বলছেন ভূয়শ্চ শরদশতাৎ, এমনকি 100 বছরের ওপরেই যেন বাঁচে। তখনকার দিনে তো আয়ুর বর্ষশতম ইত্যাদি ছিল। এরপর বর বধূর একেবারে দক্ষিণ যে কাঁধটা, ডান কাঁধ, তার উপরে হাত রেখে, আমি বললাম না পরস্পরের কিভাবে পরিচয় ঘটাচ্ছেন মন্ত্র দিয়ে, সেটাও দেখার মতো। মানে ডান হাত দিয়ে তিনি তার হৃদয়ের নিম্ন, মানে হৃদয়ের ওপরে হাত রাখবেন। এটা দিস ইজ ভেরি 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 সেন্সিটিভ। সেইখানে হাত রেখে একে বলে হৃদয় আলম্বন, অর্থাৎ হৃদয় আলম্বন, অর্থাৎ হৃদয়কে লাভ করা। তার হৃদয়ের উপরে হাত দিয়ে বলছেন ও, যেটা পরবর্তীকালে এই তদস্থ হৃদয়ং মম ইত্যাদি, হ্যাঁ, যদিদং হৃদয়ং তব তদিদং হৃদয়ং মম ইত্যাদি সব বলেন না, এটা বৈদিক মন্ত্র নয়। যেটা পারস্কর গৃহ্যসূত্র উচ্চারণ করছেন সেটা কিন্তু অসামান্য সুন্দরং মম ব্রতে তে হৃদয়ম দধামি দধাতু। এই তোমার আমার যে ব্রত, ব্রত মানে কি, যা আমি একনিষ্ঠ হয়ে করি, সেখানে তোমার হৃদয় যেন থাকে। তুমি এটা করো সেটা করো এইটা বলে যেন তুমি রাগ না করো। মম চিত্তম অনুচিত্তাং তে অস্তু, আমার মনের সঙ্গে যেন তোমার চিত্তের সঙ্গে যেন তোমার চিত্ত মেলে। মম বাচম একম অনাজুষস্য, এখন থেকে আমি যা বলবো তুমি নিশ্চয়ই শুনবে। প্রজাপতি স্ত্বা নিযুনক্তমহ্যম, আমি প্রার্থনা করি যাতে আমাকে তুমি যা চাও তার যেন আমি তোমাকে সেই দিকে নিয়ে যেতে পারি এবং আমার কথা শুনে তুমি চলতে চাও। এটা প্যাট্রিয়ার্কি জায়গা বলতে পারেন, যা বলতে চান, কিন্তু প্রার্থনার মধ্যে ওই আমার ব্রতে তুমি মন নিধান করো, অর্থাৎ আমি যা করি এর থেকেই কিন্তু সহধর্মচারিণী। সহধর্ম মানে চারিণী, মানে শুধু এই নয় যে আমি শুধু ধর্ম করছি আর তুমি চার একচরণ করছো, ধর্ম মানে কিন্তু ধর্ম নয়। সহধর্মচারিণী মানে হলো আমি যে কাজটা করছি সে কাজে তোমাকেও হাত লাগাতে হবে, এইটা। তারপরেই সব হয়ে যাবে। আবার সেই সূর্যার মন্ত্রটা, এইখানে যারা পণ্ডিতজনা পরপর বিয়ের সময়গুলো ভাগ করেছেন, ভাগ করে তারপরে ওই ক্রোনোলজিক্যালি যেহেতু মন্ত্রগুলো বলা হয়নি, সেগুলো এক একটা জায়গায় এক একটা লাগিয়েছে, এবং লাস্ট জায়গায় যারা ভাগ করেছেন এই জায়গাগুলো, বিয়ের ভাগগুলো করেছেন, এবং সম্ভবত এটা বরের বাড়িতে এই কাজটা হচ্ছে, সেখানে এইটা বলছেন যে মন্ত্রটা সূর্যার মন্ত্রের মধ্যে আছে। সূর্যা বলছেন, সূর্যা চাইছেন এরকম বলুন স্বামী। স্বামী কি বলছেন? ওম সুমঙ্গলীর ইয়ং বধূ, এই বধূ অত্যন্ত মঙ্গলময়ী। দেখুন যে বাড়িতে এসছে তাকে কিভাবে সম্বোধন করছেন। সবাইকে, পাড়াপড়শি যারা বিয়ে দেখতে এসছে তাদের সবাইকে বলছেন এটা, যে সুমঙ্গলীর ইয়ং বধূ, এই বধূ অত্যন্ত মঙ্গলময়ী। ইমাং সমেত পশ্যত, সবাই তোমরা এসো এবং এই বধূটিকে দেখো, এই মঙ্গলময়ী বধূটিকে দেখো। সৌভাগ্যমস্যই দত্ত্বায়া, তোমরা এর প্রতি সমস্ত সৌভাগ্য দান করো।
এবং দান করার পরে আস্তে আস্তে তোমরা সকলে বাড়ি ফিরে যাও। অর্থাৎ কিনা বিবাহ সমাপনের মধ্যে আর বেশি হট্টগোলও কিন্তু চাইছেন না। এটাও দেখার মতো যে এবারে তোমরা বাড়ি যাও, এবার আমরা একত্রে দুজনে কথা বলবো। আর আমি বাড়াতে চাই না, কেননা এত সুন্দর সুন্দর মন্ত্র, এগুলো যদি ভালো করে ব্যাখ্যা করে বলতে পারতাম তাহলে ভালো হতো। কিন্তু আমার বক্তব্য কিন্তু এটাই যে বিয়ের মন্ত্রগুলো যথাযথ মানে করার চেষ্টা করলাম, সেই বেদের মন্ত্র যা এখনো আমাদের বিয়েগুলোতে বলা হয়, উচ্চারিত হয়। 5000 বছর আগে একজন মহিলা কবির উচ্চারিত মন্ত্রগুলি এখনো সমস্ত বিয়েতে বলা হয়। তাহলে এটা প্যাট্রিয়ার্কি নাকি আমরা মেয়েদের কথাই মেনে নিয়েছি?